স্বাগতম জানাচ্ছি আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে নতুন মাইনিং অ্যাপ বলবো না, কারণ এই মাইনিং অ্যাপটি আরও 2 থেকে 3 মাস আগে কিন্তু এটা রিলিজ করা হয়েছে। যদিও আমি দীর্ঘদিন যাবৎ এই প্রজেক্টটা নিয়ে অনেকটা আশাবাদী ছিলাম, বাট মাঝখানে তাদের এই প্রজেক্টের কিছু টেস্টিংয়ের কারণে কিন্তু এই প্রজেক্টটা মার্কেট আউট হয়েছে এবং মাইনিংটা কিছুদিন বন্ধ ছিল এবং আবার পুনরায় কিন্তু তাদের টেস্টিং পেজটা তারা কমপ্লিট করে হচ্ছে পুনরায় তাদের ব্লকচেনটা আপডেটেশন করেছে এবং পাশাপাশি হচ্ছে তাদের কিছু বিষয় আমার কাছে খুব ভালো লেগেছে বিদায় এই প্রজেক্টটা নিয়ে ভিডিও দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছি। আশা করি আপনারা আজকের এই ভিডিওটি দেখবেন এবং আজকের যে প্রজেক্টটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আইস ব্লকচেন, যেটা হচ্ছে আইস গ্লোবাল, যেটার মাধ্যমে হচ্ছে আমরা আইস কয়েনটা মাইনিং করতে পারবো। যদিও এই প্রজেক্টটা শুরুতে আমার কাছে ভালো মনে হয় নাই, সে কারণে আমি শুরুতে ভিডিও দিই নাই, বাট বর্তমানে তাদের কিছু ফিচার্স আমার কাছে ভালো লেগেছে এবং পাশাপাশি হচ্ছে যেহেতু একটা ব্লকচেন প্রজেক্ট, সো আশা করি এই প্রজেক্টটা মোটামুটি ভালো হবে। যদিও এটার হিউজ সার্কুলেশন রয়েছে, সেই হিসেবে প্রজেক্টের এই কয়েনটার প্রাইস যদিও ভালো একটা অবস্থানে নাও যায়, তারপর মোটামুটি মানের একটা প্রাইস হতে পারে ইন ফিউচারে। এবং প্রজেক্টটা যেহেতু একটা হাই প্রজেক্ট, সো আশা করতে পারি যে এই প্রজেক্টটা থেকে আমরা ইন ফিউচারে হয়তো ভালো একটা পরিমাণ প্রফিটটা পেতে পারি। তো ফ্রেন্ডস, যদিও এই প্রজেক্টটা আরও 2 থেকে 3 মাস আগে লঞ্চ করা হয়েছে, কিন্তু বর্তমানে তাদের টোটাল যদি আমি ইউজার্স এখানে দেখাই, অলরেডি প্রায় 4 লক্ষ প্লাস মেম্বার কিন্তু এখানে জয়েন করেছে। এবং এখানে আরেকটি বিষয় আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু আপনি হিউজ পরিমাণ কয়েন কালেক্ট করতে পারবেন। আপনি যদি ফ্রিতে, আপনি যদি কোনো রেফার না করে যদি মাইনিং করেন ফ্রিতে, আপনি এখানে প্রত্যেক ঘন্টায় আপনি একটা 20টা করে আইস কালেক্ট করতে পারবেন। দ্যাট মিনস হচ্ছে আপনার প্রতিদিন আপনি এখান থেকে প্রায় 400 প্লাস কয়েন আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন। সো বুঝতে পারছেন যে এই প্রাইসটা কেমন হতে পারে, যেহেতু হিউজ কয়েন আপনি কালেক্ট করছেন। সো এটা প্রাইসটা কিন্তু অতটা ভালো হবে না, বাট মনে হচ্ছে যে এই প্রজেক্টটা একটা জেনুইন একটা প্রজেক্ট হবে ইন ফিউচারে। যদিও কোনো প্রজেক্ট শুরুতে বলা যায় না যে সেই প্রজেক্টটা আসলে কতটুকু স্ট্রং, বাট স্টেপ বাই স্টেপ তাদের ডেভেলপমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু সেই প্রজেক্টটা একটা স্মার্ট প্রজেক্টে রূপান্তরিত হয়। সো আমরা আরেকটা বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, সেটা হচ্ছে তাদের টুইটার হচ্ছে, আমি তাদের টুইটারের অনেক কিছু লাস্ট প্রিভিয়াস যে পোস্টগুলো ছিল সেগুলো দেখার চেষ্টা করেছি। এখানে দেখতে পাচ্ছেন তাদের টুইটারে সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে তাদের গোল্ডেন টিক মার্ক। তাদের টুইটার হচ্ছে দেখতে পাচ্ছেন গোল্ডেন বেস, এবং সচরাচর আপনারা জানেন যে টুইটারে যে সকল আপডেটগুলো নিয়ে এসেছে সেখানে হচ্ছে আপনি যদি ব্লু বেস যদি নেন, সেখানে আপনাকে প্রত্যেক মাস হচ্ছে $8 করে পে করতে হয়, এবং আপনি যদি এই গোল্ডেন বেস নেন তাহলে প্রত্যেক মাসে আপনাকে $100 প্লাস করে আপনাকে এখানে পেমেন্ট করতে হয়। সো যেহেতু একটা প্রজেক্টটা যেহেতু একটা হাই প্রজেক্ট পাশাপাশি হচ্ছে, এবং তাদের যে গোল্ডেন এই বেসটা কিন্তু আরেকটা আমাদেরকে অ্যাট্রাক্টেড করেছে যে এটা ভালো একটা প্রজেক্ট হতে পারে, যেহেতু এবং তাদের নিজস্ব ব্লকচেন রয়েছে Web3, এটা একটা প্রজেক্ট। আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, আপনারা অনেকেই, আমি লাস্টে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা হচ্ছে জিওসনেট নিয়ে, সেখানে অনেকে প্রশ্ন করেছেন যে জিওসনেট প্রজেক্টটা ভালো নয়, এটা খ্রিস্টানদের একটা প্রজেক্ট। সো অনেকে আপনাদের মধ্যে ধর্মীয় একটা মন মানসিকতা নিয়ে হয়তো এই মাইনিংগুলো করেন। আমি আপনাদের আরেকটা বিষয় দেখাচ্ছি, এখানে তাদের যে একজন মেম্বারকে তারা ফলোইং করেছে, এই ফলোয়িংয়ের ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে তাদের সিইও আইস জিউস। সো এইখানে কিন্তু জিউস শব্দটা রয়েছে। তো অনেকেই আমি জিউসনেটটা যখন প্রমোট করেছি, জিউসনেটটা নিয়ে অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন যে জিউস এটা হচ্ছে খ্রিস্টানদের পূজা অথবা খ্রিস্টানদের এরকম কিছু দেবতার নাম হতে পারে। সো এখানে কিন্তু এই প্রজেক্টের কিন্তু মালিক হচ্ছে জিউস, আইস জিউস, তার নাম হচ্ছে কিন্তু ইনি হচ্ছে কিন্তু ফাউন্ডার এবং সিইও আইস ব্লকচেন। সো যারা বেশি ধর্মীয় চেতনা বিশ্বাসী তারা আশা করি আইস থেকে বিরত থাকবেন, কারণ আইস যেহেতু এটা একজন জিউসের প্রজেক্ট। সো আশা করি আপনারা এটাও নজর দিবেন, যেহেতু জিওসনেটে আপনারা অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন। যারা সেই প্রশ্নগুলো করেছেন আশা করি যারা আইসটা মাইনিং করছেন তারা এই বিষয়টা দেখবেন, কারণ এটা একজন জিউসের প্রজেক্ট, এটা একজন খ্রিস্টানের প্রজেক্ট। সেই হিসেবে আপনাদেরও এই প্রজেক্টটা থেকে লিভ নেওয়া উচিত যারা মাইনিং করছেন, আশা করছি বুঝতে পেরেছি। আমরা যদি আইসের যে প্রিভিয়াস যে পোস্টগুলো রয়েছে সেগুলো দেখার চেষ্টা করি, এখানে দেখতে পাচ্ছেন জুনের 23 তারিখে তারা এই পোস্টটি করেছে। এখানে যেটি বলা হয়েছে যে দ্য আইস প্রজেক্ট হ্যাজ নট অফিসিয়ালি launched and we expect to announce the date in the next 2 weeks after the testing period ends. So এখানে হচ্ছে তাদের প্রজেক্টটার তারা যে ফিচার্সগুলো তারা আপডেটেশন করেছে, ব্লকচেনটাকে স্মার্টলি রূপান্তরিত করেছে, সেটা কিন্তু এখনও পরিপূর্ণভাবে আপডেটেশন হয় নাই। এবং তাদের বর্তমান যে অ্যাপের মাধ্যমে আমরা মাইনিং করবো সেটা এখন টেস্টিং অবস্থানে রয়েছে, এবং এই অ্যাপের মধ্যে অনেক কিছু পরিবর্তন হবে এবং সেটা অফিসিয়ালি আগামী 2 উইকের মধ্যে 2 সপ্তাহের মধ্যে তারা একটা লঞ্চ করবে এমনটা তারা বলেছে। সো বর্তমানে আমরা যদি মাইনিংটা শুরু করে দিই, আমাদের হয়তো মাইনিং করার ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে, বাট এই সমস্যাগুলো
তারা ফিক্স করে ফেলবে, কোনো রকম সমস্যা হবে না। আপনারা অনেকে হয়তো আইসে জয়েন করেছেন, মাইনিং করছেন, তারা খুব ভালো করেছেন, শুরু থেকে জয়েন করেছেন এবং এখান থেকে হিউজ পরিমাণ কয়েন কালেক্ট করেছেন, সেটা আপনাদের জন্য খুবই ভালো একটা বিষয়। এবং পাশাপাশি হচ্ছে যারা এখনও জয়েন করেন নাই তারা চাইলে আমার সাথে থাকতে পারেন এবং মাইনিংটা শুরু করে দিতে পারেন। সো আমি আর কথা বলবো না এবং তাদের যে ওয়েবসাইট রয়েছে সেটা একটু করে দেখার চেষ্টা করবো, ice.io। সেটার পর হচ্ছে আমি আপনাদেরকে এখানে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেই প্রসেসগুলো দেখাবো। সো আমি আজকের ভিডিওর মাধ্যমে হয়তো আইস প্রজেক্টের সবগুলো ডিটেলসটা আপনাদের সাথে তুলে ধরতে পারবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যেহেতু এটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন প্রসেস। সো সেই হিসেবে আজকে সবগুলো বিষয়গুলো আমি আপনাদের সাথে তুলে ধরবো না। বাট এখানে তাদের এই ব্লক চেনের যে ওয়েবসাইটটা রয়েছে সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং তাদের আমি একটা প্রশ্ন আপনাদেরকে যদি না দেখে তাহলে আমার মনে হয় আজকে ভিডিওটা অনেক কিছু মিস করে ফেলবো। সো এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে যদি ফ্রেন্ডস আমরা এই প্রশ্নটা দেখার চেষ্টা করব যে ডাজ আইস হ্যাভ এনি ভ্যালু। এখানে যেটি বলা হচ্ছে যে আইস উইল রিসিভ ইটস মার্কেট ভ্যালু হোয়েন ফেজ 1 উইল বি ফাইনালাইজড অ্যান্ড দ্য কয়েন উইল বি লিস্টেড অন এক্সচেঞ্জ অন ফেজ 2। সো বর্তমানে কিন্তু ফেজ 1 চলছে, ফেজ 1 হচ্ছে তাদের মাইনিংটা চলবে এবং ফেজ 2 তো তারা এই কয়েনটা হচ্ছে লিস্টিং করবে এক্সচেঞ্জারগুলোতে। ওকে, সো এখানেও আইস ইজ স্ক্যাম এই বিষয়ে এখানে প্রশ্নের উত্তর রয়েছে, আপনারা চাইলে এটা দেখতে নিতে পারেন। এই বিষয়ে আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে আপনি কীভাবে এখানে অ্যাকাউন্ট করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিয়েছি। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। সো ফ্রেন্ডস অ্যাকাউন্ট করার জন্য হচ্ছে তাদের ওয়েবসাইট থেকে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড একটা সেকশন রয়েছে, এখান থেকে আপনি অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনি সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে আসার পর হচ্ছে আইস ডিসেন্ট্রালাইজড ফিউচার এইটা লিখে সার্চ করলে কিন্তু আপনার অ্যাপটা পেয়ে যাবেন। আপনার জাস্ট অ্যাপটা ইনস্টল করে নেবেন, ইনস্টল করার পর সিম্পলি হচ্ছে ওপেনে ক্লিক করে দেবেন। সো ফ্রেন্ডস ওপেনে ক্লিক করার পর হচ্ছে আপনি সরাসরি হচ্ছে আইসের যে অ্যাপটা রয়েছে অ্যাপের ভিতরে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। সো এখানে আমাদের প্রথমত অ্যাকাউন্টটা করে নিতে হবে। অ্যাকাউন্ট করার জন্য আমরা সরাসরি হচ্ছে গুগলটা ইউজ করবো। এখানে দেখতে পাচ্ছেন গুগল যে সেকশনটা রয়েছে, আমরা এটার মাধ্যমে অ্যাকাউন্টটা করার চেষ্টা করবো, কারণ গুগলের মাধ্যমে অ্যাকাউন্ট করলে খুব সহজ আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, কোনো রকম হ্যাসেলের সম্মুখীন হবেন না। সো আপনি সিম্পলি হচ্ছে গুগলের উপরে ক্লিক করবেন। গুগলের উপরে ক্লিক করার পর এখানে আপনার মোবাইলের যতগুলো জিমেল রয়েছে সবগুলো শো করবে। আপনি আপনার মোবাইলের জিমেলগুলো শো করার পর আপনি যে কোনো একটা জিমেল দিয়ে আপনি ক্লিক করে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করার পর হচ্ছে এরকম একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন, অটোমেটিক্যালি এটা কিন্তু লগ ইন হয়ে যাবে। আপনার এরকম অনেকগুলো স্টেপ থাকবে, নেক্সট স্টেপ আপনি জাস্ট নেক্সট স্টেপে ক্লিক করবেন, 4-5টা স্টেপ থাকবে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে করার পর হচ্ছে এরকম একটা অপশন পেয়ে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন যেটি বলা হয়েছে ক্লেম নিকনেম। এখানে হচ্ছে আপনার একটা নিকনেম দিতে হবে, আপনি আপনার মতো করে এখানে আপনার নামের সাথে একটা ডিজিট মিলে একটা নিকনেম দিয়ে দিবেন, যেরকম করে এখানে এক্সাম্পল রয়েছে দেখতে পাচ্ছেন। আপনি এরকম করে আপনার একটা নিকনেম দিয়ে দিবেন। নিকনেম দেওয়ার পর হচ্ছে স্মল লেটারে দেওয়ার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন হু ইনভাইটেড ইউ, দ্যাট মিনস হচ্ছে এখানে আপনাকে রেফারেল কোডটি বসাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কি আপনি কার রেফারেলের লিঙ্কে জয়েন করতে চান সেটা আপনি এখানে আপনার নিকনেমটা আপনি দিতে পারেন। Manik47 মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট আপনি Manik47 এটা আপনি জাস্ট এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিটের উপর আপনি ক্লিক করে দেবেন। কমপ্লিটের উপরে ক্লিক করার সাথে সাথে আপনি সরাসরি হচ্ছে আইসের অফিসিয়াল মাইনিং অ্যাপের ভিতরে প্রবেশ করে ফেললেন এবং আমাদের অ্যাকাউন্ট কিন্তু সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গিয়েছে। সাথে সাথে কিন্তু আপনি 10টা আইস কিন্তু এখানে ফ্রিতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে আপনার এখানে মূল ব্যালেন্সের সাথে এখানে অ্যাড হয়ে যাবে। এবং আপনি মাইনিংটা অন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে আইস, আপনি জাস্ট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে আপনার মাইনিংটা অন হয়ে যাবে। সো আপনারা ভুলেও কিন্তু এখানে ফ্রি স্টেক নাও এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে কিন্তু আপনি যে পরিমাণ কয়েন মাইনিং করছেন সেটা 5 বছরের জন্য স্টেক হয়ে যাবে। সো আপনাদের যেটি করতে হবে আপনার মাইনিংয়ের উপরে ক্লিক করে জাস্ট আবার সেটার উপর আবার ক্লিক করবেন। ভুলেও আপনি এই পেজটার উপরে ক্লিক করবেন না, আপনি জাস্ট আবার এই যে মাইনিং যে সেকশনটা এটার উপরে ক্লিক করলে কিন্তু আপনার মাইনিংটা অন হয়ে যাবে। সো এবার আসি আপনি এখানে মাইনিং স্পিড বৃদ্ধি করতে পারেন, রেফার করে মাইনিং স্পিড বৃদ্ধি করতে পারেন এবং পাশাপাশি হচ্ছে আপনার যে প্রোফাইল রয়েছে আপনি প্রোফাইলটা আপডেট করে নেবেন। আপনি যদি প্রোফাইলটা আপডেট করে নেন তাহলে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল সেটিংস রয়েছে, এখানে গিয়ে আপনি আপনার প্রোফাইলটা আপডেট করে নিতে পারেন এবং আপডেট করলে আপনি এখানে মাইনিং স্পিডটা বৃদ্ধি পাবে। দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে স্টার্ট মাইনিং, প্রোফাইল পিকচার, তাদের টুইটার রয়েছে, টোটাল ফলো করে জয়েন, টেলিগ্রাম, ইনভাইট 5 ফ্রেন্ডস, এগুলো যদি আপনি করেন তাহলে মাইনিং স্পিডটা হিউজ পরিমাণে আপনার বৃদ্ধি পাবে। সো আপনি চাইলে এটা রেফার করতে পারেন। রেফার করার জন্য হচ্ছে এখানে আপনার রেফারেল কোড রয়েছে, রেফারেল কোডটা নেওয়ার জন্য জাস্ট আপনি আপনার নিচে যে প্রোফাইল রয়েছে প্রোফাইলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ডস একটা সেকশন রয়েছে, এখানে গেলে আপনি আপনার রেফারেল কোডটা আপনি পেয়ে যাবেন। এখানে গেলেই কিন্তু আপনি আপনার রেফারেল কোডটি পেয়ে যাবেন, এখান থেকে আপনি কপি করে নিতে পারেন। এখানে আপনার রেফারেল কোডটি রয়েছে এবং আপনার যে ইউজার নেমটা আপনি দিয়েছেন সেটাই হচ্ছে আপনার রেফারেল কোড। সো সেটা আপনি মেম্বার ইনভাইটের ক্ষেত্রে আপনি সেটা ইউজ করতে পারেন। এবং এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট একটা অপশন রয়েছে, এখানে আপনি ব্লু ক্লিক করবেন। এটা যদি আপনি ক্লিক করেন আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যাবে। ওকে, সো মোটামুটি এই হচ্ছে আইসের আজকের আপডেট এবং আশা করি যারা এখনও জয়েন করেন নাই, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই জয়েন করে ফেলবেন এবং মাইনিংটি শুরু করে দেন। পরবর্তীতে এটা নিয়ে আরও ডিটেলসলি আমি ইন ফিউচারে ভিডিও দিব, কারণ এটা নিয়ে আরও হিউজ পরিমাণ পর্যালোচনার বিষয় রয়েছে, সেটা নিয়ে আমি স্টেপ বাই স্টেপ ভিডিও দেবো। আশা করি আজকের ভিডিওটি দেখে আপনার অ্যাকাউন্টে করে মাইনিংটি শুরু করে দিন, পরবর্তী আপডেটগুলো স্টেপ বাই স্টেপ জানিয়ে দেওয়া হবে এবং সেটার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকতে হবে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আমার সাথে যুক্ত করেন টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। সেখানে আপনার যদি প্রশ্ন থাকে সেটাকে আপনি করতে পারেন।
পারেন। সো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এখানে শেষ করব, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং আরেকটা বিষয় শেষ করার আগে যেটি বলতে চাই সেটা হচ্ছে আমি কিন্তু আপনাদেরকে কোনো প্রজেক্টে কিন্তু ফোর্স করছি না জয়েন করার জন্য। আমার কাছে যে প্রজেক্টটা ভালো মনে হয় সেটা আমি কিন্তু রিভিউ করছি, এবং আমি শুরুতে দিই নাই কেন, পরবর্তীতে দিলাম কেন, সেটা একান্ত আমার ব্যক্তিগত বিষয়। আপনার যদি ইচ্ছা আপনি মাইনিং করতে পারেন, আদালত আপনি এখান থেকে লিভ নিতে পারেন। আগে আপনাদেরকে একটি বিষয় বলতে চাই, সেটা হচ্ছে আপনারা জানেন আমি কিন্তু সচরাচর প্রত্যেকটা প্রজেক্টের কিন্তু রিভিউ করি। আমার কাছে যে প্রজেক্টটা অথেন্টিক এবং জেনুইন মনে হয় সেটা নিয়ে আমি হয়তো দেরিতে হলেও কিন্তু আমি সেটা নিয়ে রিভিউ দেওয়ার চেষ্টা করি। সো মার্কেটে কিন্তু হাজার হাজার মাইনিং অ্যাপ রয়েছে। সো এরকম স্ক্যাম এবং বস্তা পচা মাইনিং অ্যাপে কাজ করা থেকে আপনি বাছাই করে যদি কিছু মাইনিং অ্যাপে কাজ করেন এবং সেখান থেকে যদি কিছু পরিমাণ প্রফিট পান, তাহলে মন্দ কিসের। সো আপনি যদি হিউজ পরিমাণ মাইনিং অ্যাপে কাজ করেন, তাহলে এক সময় দেখবেন আপনি এখান থেকে কিন্তু আপনি ডিটাচড হয়ে যাবেন। কারণ আপনি নিজে চিন্তা করবেন যে এতদিন যাবত এতগুলো মাইনিং অ্যাপে কাজ করছি, বাট কোনো পেমেন্ট পেয়েছি না। বাট আপনাকে কিন্তু চিন্তা করে আপনাকে কাজ করতে হবে কোন প্রজেক্টটা ভালো, কোন প্রজেক্টটা খারাপ। শুধুমাত্র একজন ইনফ্লুয়েন্সারের উপর ডিপেন্ড করে যে আপনি সেই প্রজেক্টে জয়েন করবেন, এটা সম্পূর্ণ কিন্তু ভুল কথা। আপনি আপনার নিজের একটা বুদ্ধি বিবেচনা রয়েছে, সেটা নিয়ে আপনি চিন্তা করবেন। কোন একজন ইউটিউবার সেটা নিয়ে ভিডিও দিয়ে দিল আর আপনি জয়েন করে ফেললেন, আপনার সময়টা নষ্ট করলেন, এটা কিন্তু আসলে কিন্তু ঠিক নয়। কারণ প্রত্যেকটা মানুষের সময়ের একটু ন্যূনতম হলো মূল্য রয়েছে। তো আপনি সেই মূল্যটা দেওয়ার চেষ্টা করুন। আপনার নিজের বুদ্ধি বিবেচনা খরচ করে সেই প্রজেক্টের সম্পর্কে যাচাই করবেন, তারপর আপনি জয়েন করবেন। সো আমি কিন্তু আপনার যদি চ্যানেলে যারা নিয়মিত ইউনিক ভিউয়ার্স রয়েছেন, অডিয়েন্স রয়েছেন, তাদেরকে আমি বলতে চাই, যারা আমাকে দেখছেন, যারা আমাকে শুনছেন, তাদেরকে বলছি যে আমি কিন্তু সকল প্রজেক্টের কিন্তু চাইলে কিন্তু রিভিউ দিতে পারি, এবং আমি চাইলে কিন্তু প্রতিদিন 2 থেকে 3টা ভিডিও এবং 2 থেকে 3টা রিভিউ দিতে পারি। বাট আমি কিন্তু সেটা দিচ্ছি না। আমি সময়ের একটা বিষয় রয়েছে, পাশাপাশি হচ্ছে কোনো একটা প্রজেক্টে রিভিউ দেওয়ার আগে সেই প্রজেক্টটা জেনুইন কিনা সেটা নিয়ে চিন্তাভাবনার একটা বিষয় রয়েছে। সেটা চিন্তাভাবনা জাস্টিফাই করতে হয়তো আমার কোনো একটা প্রজেক্টের রিভিউ দেওয়ার ক্ষেত্রে হয়তো দেরি হয়ে যেতে পারে। বাট কিন্তু আমি যে প্রজেক্টগুলো রিভিউ করি, আপনারা নিশ্চিত থাকতে পারেন 80 থেকে 90% প্রজেক্ট আমি জেনুইন দেওয়ার চেষ্টা করি। সে কিছু বলবো না, আজকের ভিডিওটি এখানে শেষ করবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।